হকার বনাম ব্যবসায়ীদের সংঘর্ষে উত্তপ্ত নিউ মার্কেট চত্বর। যে ছবি দেখতে পাচ্ছেন, হকার বনাম ব্যবসায়ীদের সংঘর্ষে নিউ মার্কেট চত্বরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। একে অপরের মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন দুপক্ষের সদস্যরা। হকার এবং ব্যবসায়ীদের সংঘর্ষে উত্তপ্ত নিউ মার্কেট চত্বর। হকারদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন ব্যবসায়ী এবং তারপর তারা বিক্ষোভে নামেন। নিউ মার্কেট থানার সামনে হকার এবং ব্যবসায়ীরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একদিকে হকার, একদিকে ব্যবসায়ী, মাঝখানে পুলিশ। 1 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে এসএন ম্যাচ জিরো। তীব্র উত্তেজনা। দুটি ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে ধর্মতলায় বন্ধ হয়ে যায় একাধিক দোকান, অন্যদিকে নিউ মার্কেটে হকার এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। এই মুহূর্তে গোটা পরিস্থিতি নিয়ে পুলিশ কি বলছে শোনাব আপনাদের। দেখুন, এটা যদি অভিযোগ এসে থাকে, মানে আপনার কাছ থেকে আমি এটা শুনলাম, এখন অবধি কেউ ডিসি বা আমাদের থানাতে এসে বলেননি যে হকার বলুন বা ব্যবসায়ী বলুন বা নিউ মার্কেট এলাকায় এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি। এখানে কারোর কোনো অভিযোগ আছে বলে আমার কাছে নলেজ নেই। আমি আবারও বলছি, কারোর যদি কোনো অভিযোগ থেকে থাকে আসুন, আমি এখানেই আছি, আপনারা আসবেন, কমপ্লেন করবেন, আমরা নেসেসারি অ্যাকশন অ্যাজ পার ল নেব। পরিস্থিতি একদম ঠিক আছে, আপনারাই সামনে আছেন, আপনারা পুরোটাই কভার করেছেন, আমিও ছিলাম, আপনারাও ছিলেন, আপনারাই সবচেয়ে ভালো বিবেচনা করে বলতে পারবেন। একটা প্রশ্ন, সেটা হচ্ছে নিউ মার্কেট চত্বরের হকার উচ্ছেদ অথবা পার্কিং সরানো নিয়ে কোনো সরকারি কি কোনো নির্দেশিকা রয়েছে এই মুহূর্তে? দেখুন, এই যেটা সরকারি নির্দেশিকার কথা বলছেন, এটা মনে হয় যে এটা কেএমসি যদি বলেন পার্কিং রিলেটেড, ওটা মনে হয় সেটা বেটার। অ্যাজ জোনাল ডিসি এই মুহূর্তে আমি এটা নিয়ে কমেন্ট করতে চাইছি না। এখন যে সিচুয়েশনটা আছে সেটা আমরা দেখি, যদি কোনো নির্দেশিকা থেকে থাকে বা সেটা যদি আপনাদের সাথে শেয়ার আমরা করতে পারি, আমরা করে দেবো। শেষ প্রশ্ন, ব্যবসায়ীদের একাংশ বলছেন যে তারা দোকান খুলতে হ্যাঁ, व्यवसायियों के वहाँ जाकर जो हॉकर झमेला कर रहे हैं, আরেকবার বলুন। হ্যাঁ, व्यवसायी लोग के वहाँ मार्केट में हाँ। बाइक हटाने को लेकर जो आज झमेला हुआ है, इसको आप किस तरह देख रही है नया हॉकर निषेध के मामले में? देखिए, कोई एक झमेला हुआ है, मैंने सुना है, लेकिन यहाँ पे सारे लोग थाने में आ गए थे। किसको किस चीज को लेके कंप्लेन है, किसी को पार्किंग है, किसी ने किसी को धक्का मुक्की करी, आप लोगों ने ही मुझे बोला है। मैं फिर से बोल रही हूँ, किसी को अगर कुछ भी कंप्लेन है तो आप आइए, हम लोग बाकायदा कंप्लेन करेंगे, नेसेसरी एक्शन एज पर लॉ लेंगे। ম্যাম একটা শেষ প্রশ্ন, ব্যবসায়ীদের একাংশ বলছেন, তারা অভিযোগ করছেন যে তারা দোকান খুলতে ভয় পাচ্ছেন, কারণ হকারদের একাংশ তাদেরকে আক্রমণ করেছে বলে তাদের অভিযোগ। তারা এখন দোকান খুলতে যেতে ভয় পাচ্ছেন, তার কারণ হকাররা যদি আবার তারা আক্রান্ত হন বলে একটা দাবি করছেন তারা। আর এই বিষয়ে কি পুলিশ অ্যাকশন বা নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে পুলিশ কোনো চিন্তা ভাবনা পুলিশ পিকেট বসাবেন ওখানে? দেখুন, কোনো হকার মানে এরকম মানে কেউ নিশ্চয়ই বলেছেন, আপনি খবর পেয়েছেন, তবে আমাদের কাছে এখন অব্দি নিউ মার্কেট পিএস এরিয়ার মধ্যে কোনো হকার ভাই দাদা আমাদেরকে কিন্তু এসে বলেননি বা দিদি বোন এসে বলেননি যে তারা ভয় পাচ্ছেন দোকান খুলতে। আর নিউ মার্কেট ছাড়া আটলিস্ট আমি অ্যাজ ডিসি সেন্ট্রাল ডিভিশনের মধ্যে এরকম হয়েছে বলে ইনফরমেশন নেই। আমি আবারও বলছি, যদি কারোর এরকম মনে হয়ে থাকে আমার সাথে এসে দেখা করুন পার্সোনালি, কোনো অসুবিধে নেই, এবং আপনারা নিজের পার্শ্ববর্তী থানাতেও যেতে পারেন। যদি কোনো প্রবলেম থেকে থাকে আমরা নিশ্চয়ই দেখব। ম্যাডাম, শেষ প্রশ্ন, যে যেহেতু দুপক্ষের একটা গোলমাল, হিংসা ছড়িয়েছিল, অশান্তি ছড়িয়েছিল, সেটা রোখার জন্য কি কোনো পিকেট বসাবেন আপাতত? দেখুন, আমরা তো সবাই এখানে আছি, এটা পিকেটের থেকে অনেক বড়। এবার এরপরে সিচুয়েশনটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। যদি মনে হয় যে আমাদের পিকেট বা পিকেট ছাড়া অন্য কিছুও যদি প্রয়োজন থেকে থাকে আমরা নিশ্চয়ই করব। পুলিশের তরফ থেকে স্পষ্ট বলা হলো, হকার কিংবা ব্যবসায়ী যে কোনো পক্ষের যদি কোনো অভিযোগ থাকলে থানায় এসে তারা অভিযোগ করুন, সেই অনুযায়ী তারা পদক্ষেপ করবেন। কিন্তু এর আগে এই হকার এবং ব্যবসায়ীরা একে অপরের সম্মুখ সমরে কার্যত জড়িয়ে পড়েন, সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।